31 ডিসেম্বরের সকালে আমাদের একটা জুতোর সেলফ এলো, যেটা আমি তোমাদের বলেছিলাম যে অর্ডার দিয়ে এসেছি, 5-6 দিন পরে আসবে বলেছে, সেইটা এসেছে। আমি যেটা দোকানে দেখেছিলাম সেপ্টেম্বর মাসে, সেটা 3 তাকের ছিল, 3টে পাল্লা ছিল, কিন্তু এটা 2টো পাল্লা, তাতেই হবে। 3টে পাল্লা হলে আবার একটু বেশি বড় হয়ে যায়। তো এটা দেখার পরে চোখে, বিশ্বাস করো, জুতো এখানে রাখতে ইচ্ছে করছিল না, কিন্তু ওই পারপাসেই কিনেছি। আর ঘরে অন্য কোথাও এটা রাখা যেতও না, তাই একদম এন্ট্রেন্সে আমাদের সিঁড়ির ল্যান্ডিংটাই রেখেছি। কারণ আমাদের ঘরের বাইরে যেই সিঁড়ির ল্যান্ডিংটা আছে, ওটা সব থেকে চওড়া, ওইখানে রাখলে কারোর হাঁটতে অসুবিধা হবে না। জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা এই জায়গাটা সেট করে, জুতোগুলো সবকিছু সেট করে আমরা আমাদের গ্যারেজে গেলাম। ওখানে অভি গাড়িটাকে মুছছিল। তো এবার মাস পড়ে গেছে, জানুয়ারি মাস পড়ে গেছে, অভি অপেক্ষা করছিল মাস পড়ার। তো যা গাড়ি পরিষ্কার করা যা যা জিনিস আমাদেরকে কিনতে বলেছে, কিছু একটা শ্যাম্পু বলেছে, তারপরে কোনো স্প্রে বলেছে, অয়েল শাইন স্প্রে বলেছে, অনেক কিছু বলেছে। তারপরে গাড়ি সাজানোর কিছু টুকটাক জিনিস, ওইসব আমরা কিনবো। তো তার জন্য অভি বললো যে গাড়িটা একটু মুছে একটু স্টার্ট দিই। তো এখানে তখন অভি মাম্মামকেও ডেকে এনেছিল, বললো তুমি একটু বসো। মাম্মাম গাড়ির সামনে বসেছে অভির পাশে। তো এখানে অভি একটু গাড়িটা স্টার্ট দিল, স্টার্ট দিয়ে আমাদের গ্যারেজেই গাড়িটা এগোলো আবার পিছলো। কারণ তোমাদের দেখাবো এই ভিডিওতেই যে একদম এন্ট্রেন্সে পিলার আছে, দীপ্ত দাদাদের একটা পিলার আছে, সেই পিলারটার জন্য অভি এখনো ভয় পাচ্ছে গাড়িটা নিয়ে বাইরে বেরোতে। তো গ্যারেজের মধ্যেই অভি এগোলো আর পিছলো, পাশে মাম্মাম বসে আছে, আর আমি বাইরে ডিরেকশনটা দাঁড়িয়ে বলছিলাম যে একটু পেছন দিকে আসতে হবে বা একটু সাইডে আসতে হবে। আর এই হচ্ছে বাদিকের বিশাল পিলারটা। হ্যালো সবাইকে, ব্লগ ম্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড হ্যাপি 31 ডিসেম্বর সবাইকে। আজকে 2023-এর শেষ দিন। আজকে অনেকের নিশ্চয়ই অনেক রকম প্ল্যান আছে, আমাদের সেরকম কোনো প্ল্যান নেই। দুপুরবেলা দিদার বাড়িতে যাব, তারপরে দেখি কি করা যায়। তো এখন সকালবেলা দেখলে একটা গাড়ি নিয়ে পর্ব চললো। তো শীতকালে প্রবলেমটা কি হয়েছে না, তো অনেক জামা কাপড় বেরিয়ে যায়, অনেক সোয়েটার, অনেক জামা কাপড়, অনেক কিছু বাইরে বেরিয়ে যায়। সবগুলোকে ভাঁজ করে জায়গার মতন রাখো, এটাও একটা বিশাল কাজ আর কি। তো প্রত্যেক দিন মেলায় যাচ্ছি, প্রত্যেক দিনে জামা কাপড় বলতে পারো সোফাটার মধ্যে জমছে। সবকিছু ভাঁজ করে তারপরে এখন আলমারিতে রাখি, তারপরে ঘরটা আরেকটু গুছাই, তারপরে স্নান করে রেডি হয়ে দিদার বাড়ি যেতে হবে। তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, দেখি 31 ডিসেম্বর আমরা আমাদের মতন কিভাবে সেলিব্রেট করি। কালকে 1 জানুয়ারি 2024-এ প্রথম দিন, একটা নতুন বছর, গোটা বছর সবার যেন খুব ভালো কাটে, আমাদেরও যেন খুব ভালো কাটে। তো চলো এই ব্লগটা শুরু করা যাক। আমরা দুজনে রেডি হলাম, এখন আমরা রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে দিদার বাড়িতে যাচ্ছি। মামারাও আসবে, শুধু আমার মা থাকবে না, কারণ আমার অফিস আছে। মার আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, আজকে মর্নিং ডিউটি। তো দিদার বাড়িতে আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আমি আরও 4টে অ্যালান কিনেছি, তো সেই অ্যালানগুলোর হাতা খুব লুজ। তো আমি ডলফিন টেলার্সেই আমার সব এই জামা কাপড় অল্টারের কাজগুলো করাই। তো এখানে আমি 4টে অ্যালান দিয়ে গেলাম যে হাতাগুলো তুমি একটু টাইট করে দিও, মানে ফিটিংস করে দিও আর কি। তারপরে তারপর দিদার বাড়িতে যাওয়ার পথেই আমরা একটা পাখির দোকানে গেলাম, যেখানে মা অভিকে বলে দিয়েছিল পাখির জন্য 1 কেজি কালো কাগড়ি দানা নিতে। তো সেটা নিয়ে অভি দিদার বাড়িতে রেখে দিয়েছে, মা ওখান থেকে নিয়ে নেবে। আর যাবার পথে অভি মিষ্টিও নিয়ে নিয়েছে, দাদু দিদা মামা মামি সবার জন্য। আমরা এই পৌঁছালাম সবাই এখন। মামার সঙ্গে দেখা হলো যখন বাইকটা নিয়ে ঢুকছিলাম। মামা সাজিরহাটে যাচ্ছে, একটু পরে আসছে। চলো এবার যাই দিদার বাড়িতে। সুন্দর খাবারের গন্ধ সিঁড়িতে ভরে গেছে। দিচ্ছে কিন্তু, দেখে যাচ্ছে কিন্তু। রয়েছে দেখো। তুমি ঘটু হয়ে যাও কেন? তোমাকে দেখছে। লাফা, একটু লাফা লাফা। এই গিজারটা চালিয়ে দাও না। ছোট আছে, লেবুটা উপরে দাও, শক্ত এগুলি নিচে দাও। এদিকে তাকাতে বললাম, এটা তোমার ফটো তুলতি, হেসে দাও, স্মাইল করে দাও, তুমি সুন্দর ফ্রেমটা একটু হেসে দাও। হ্যাঁ, ইঞ্জি ইঞ্জি। এটা মূলো না দিদা? হ্যাঁ হ্যাঁ, কালকে মা খেয়ে বলে এটা ব্যাপক হয়, এটা দিদা ব্যাপক করে। আমি তাই ইস, মা থাকলে ভালো হতো দিদা। ওই রাত্রিবেলা ওই রুটি দিয়ে খেয়েছি। ও দিদা, এটা অনেকদিন খাই না, তারপর তোমার হাতের। না ওটা সবসময়
ওই তুমি এরকম মামা বলো। একটু খেতে ভালোবাসে, ব্যাপক। তার নাম কি তো প্রথমে শুনলেই চিংড়ি মাছ দিয়ে মূলো বটি হয়েছিল, তারপরে এত বড় বড় বাটা মাছ, আলু বেগুন শিম দিয়ে বড়ি দিয়ে ঝোল, এত বড় বড় বাটা মাছ, মানে সত্যি বাটা মাছ খেয়েই আমাদের সবার পেট ভরে গেছে। এরপরেও আবার মাটন ছিল, তখনও আমরা সেটা জানতাম না। আর এখানে ঘুন্টু স্নান ফান করে নিয়েছে, মামা ওকে একটুখানি সাদা ভাতই টিপে টিপে নরম করে খাওয়াচ্ছে, মামি অন্য ঘরে ওর জন্য গুঁড়ো দুধ গুলে রাখছে, তো সেটা একটু পরে খাবে। আর এখানে আমরা মাটনটা মানে মাটন দিয়ে ভাত খাচ্ছি, পরের ডালও ছিল কিন্তু সেটা আমরা আর খেতে পারিনি। তো এখানে রাই ঘুন্টুকে ধরে একটু হাঁটাচ্ছে, কারণ এইভাবে ওকে একটু মানে চেষ্টা করানো হয় আর কি হাঁটানোর। তোকে হাত তোলে আগে দিচ্ছিল ওই যে ওই দেখো ঠাম্মির সাথে এটা ঠিক করছে না, এটা বুঝে গেছে। এবার মুখ ঘুরে যাচ্ছে, এবার মুখ ঘুরে যাচ্ছে। ও কারাগার। প্রথমে যদি মুখ কতটা জল দেবো ওটার মধ্যে? সকালে যেরকম তোমার বুড়ো আঙুল ছিল ওই জন্য জল দেবো। দুধ কখন দেবো? তুই একটুখানি কাঁচ দুধ দিয়ে একটু খাতো, চোখে যেন ঘুম। ঘুমটুকে আমি কি করবো, ঘুমটুকে আমি ওদেরকে আরো কটা খেলনা দিয়ে দেবো, সেই খেলনাগুলো নিয়ে ঘুমটু খেলবে, কিন্তু ঘুমটু তো দেখো খায়ও না টাইম মতন, ঘুমটু টাইম মতন ঘুমায়ও না, এবার সেটা নিয়ে এখন কি। তো মামি যেই দুধটা গুলে রেখেছিল সেই দুধটা আমি ঘুন্টুকে খাইয়ে দিচ্ছি। তোমরা একটু আগে দেখলে না ভিডিওতে ঘুন্টু মুখটা কেমন করছে, দিদা ওকে কি খাওয়ালো, একটা টক টক একটুখানি হজমি হয় না, টক টক হজমিগুলো, সেটারই একটু গুঁড়ো জাস্ট ওর মুখে টাচ করেছে, মানে মুখ চোখটা যদি দেখতে, আসল সময় তো ভিডিওটা করতে পারিনি, সবাই আমরা এত হাসাহাসি করছিলাম, তখন মুখটা এমন করেছে ও, মানে সত্যি। টক খেতে একদম পছন্দ করে না, মিষ্টি মিষ্টি জিনিস খেতে পছন্দ করে। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, বেশিক্ষণ বসিনি কারণ আমাদের সবারই প্ল্যান ছিল। তো এখানে আমি বাড়ি ফিরছি, বাড়ি ফিরে কিছু ব্যাগ ঠ্যাগ সবকিছু রেখে তারপরে বিশালে গেছিলাম। আমি ভেবেছিলাম 3টে নতুন বিছানার চাদর কিনবো, কিন্তু আমি দুটোই বিছানার চাদর পেয়েছি, একটা পাইনি, যেটা ছোট ঘরের খাটের জন্য সেই বিছানার চাদরটা আমি পাইনি। অনেক হালকা রঙের চাদর আছে, কিন্তু আমি হালকা রঙের চাদর নিতে চাইনি, ডিপ কালারের ছিলই না, শুধু ওটা বড় ঘরের খাটের জন্যই নিয়েছি। আমি একদম মরিয়া হয়ে খুঁজছি যে কোথাও একটা যদি ডিপ কালারের চাদর পাওয়া যায়, কিন্তু না, আর পেলাম না। দেন আবার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে সব ব্যাগ রেখে মেলায় এলাম। মা এই পুরো এতদিন 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মা মেলায় আসেনি, মা একদম লাস্ট দিন 31 তারিখে মেলায় এসেছে অফিস থেকে, তাও ডিরেক্ট। তো এখানে প্রথমেই আমরা একদম শুরুতেই একদম এন্ট্রেন্সে থেকে একটুখানি এগিয়েই এক ফিশ এক্সিবিশন হয়েছিল, তো সেখানে আমরা গেছিলাম। কত রকমের যে মাছ আমরা দেখলাম, আর আমার থেকেও বেশি মায়ের এগুলো দেখার খুব ইন্টারেস্ট। গেলবার অনেক রকম পাখি এনেছিল, কিন্তু এবার কোনো পাখি আসেনি, এবার অনেক রকম মাছ এনেছে, সেগুলোই দেখলাম। 15 টাকার টিকিট, বেশ ভালোই লাগলো। তো পুষ্প প্রদর্শনীও ছিল, কিন্তু সেটা লাস্ট দিন বলে উঠে গেছে, 3-4 দিনের জন্য এসেছিল মাত্র। ফাইন্ডিং নিমো বলে একটা কার্টুন ছিল না, সেই কার্টুনে সমুদ্রের নিচে যত রকম মাছ দেখেছিলাম, মোটামুটি এই অ্যাকোরিয়ামে সেই সব রকম মাছই দেখলাম। নাম একটারও জানি না, কিন্তু প্রত্যেকটা অ্যাকোরিয়ামের ওপরে সব মাছের নাম লেখা ছিল, তো সেইগুলো দেখলাম। এর মধ্যেও মা আবার কত রকমের মাছ দেখে বলছে কি, রুমি আচ্ছা এই মাছগুলো কি যদি বাইরে আমি চাই কোনো দোকান থেকে কি কিনতে পারবো, কিনে আমিও কি ঘরে রাখতে পারবো, মানে মা এত এরকম মাছ পশু পাখি এত পছন্দ করে। প্রত্যেক বছর মা মেলায় অনেকবার করেই আসে, 4-5 বার তো আসেই, খুব কম করলে মানে কম ধরেই আর কি। কিন্তু এবার অফিসের জন্য মা পারেনি, প্লাস এবার মায়ের শিফটগুলো বেশিরভাগ সব ইভিনিং শিফট ছিল, মর্নিং শিফট হলেও তাও সন্ধেবেলাটা ফাঁকা থাকে, সন্ধেবেলাটা আসতে পারে, কিন্তু তাও পারিনি। বাট লাস্ট দিন এসেছে, এসে তারপরে মাছের সব দেখে বেরিয়ে আমরা পিঠে খেলাম, পাটিসাপটা খেলাম আমি, আর অভি ভাপা পিঠে খেলো। পিঠে খেয়ে তারপরে আমরা মেলার অন্যদিকে গেলাম। এই পুতুলগুলো মায়ের খুব পছন্দ হয়েছিল, মা প্রত্যেক বছর মেলা থেকে একটা করে সবুজ পুতুল কেনে, মা সবুজ রংটা খুব পছন্দ করে তো। কিন্তু এই পুতুলগুলোর অবস্থা দেখো, হাত পা
মানে পেট অন্য কালার, কিন্তু সবারই মুখগুলো সাদা, মানে একটু বেশি মেকআপ হয়ে গেছে আর কি পুতুলগুলোর। তাই পুতুলগুলো মা আর কিনলো না। আর এই হচ্ছে সেই আরামবাগ চিকেন, যেখানে আমি 2টো কিনেছি, তোমাদের ভিডিওর লাস্টে আমি দেখাবো। আর আমার মা যখনই মেলায় আসে বা কোথাও যায়, মা সবার জন্য জিনিস কেনে, সবার জন্য, মানে অন্তত চেষ্টা করে সবার জন্য জিনিস কেনার। তো এখানে মা ঘুন্টুর জন্য একটা বড় গাড়ি কিনেছে, তো একটু পছন্দ করে তো গাড়ি ঠাড়ি। তো এখানে এই ফুলের দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, এটা এমনি দেখবো বলেই দাঁড়িয়েছিলাম, কিন্তু নিয়ে নিলাম আর কি। তো এখানে আমি মাকে কতগুলো ফুল কিনে দিয়েছি, যেই ফুলগুলো মা চয়েস করছে সেই ফুলগুলো আমি মাকে কিনে দিয়েছি। এখানে মা আমি যেই ফুলের বাঞ্চটা নিয়েছি সেটা মা চয়েস করে দিচ্ছে, মাই আমাকে বেছে বেছে কালারগুলো দিয়েছে যে তুই এই কালার ওই কালার নে। তো তারপরে মাকে বললাম মা তুমিও কেনো না, তখন মাকে আমি কিনে দিলাম একটা ফুলের টপ দিয়ে এরকম আর্টিফিশিয়াল ফুল। সেগুলো তোমরা ভিডিও লাস্টে দেখবে যে কি কি কিনেছি বা কি কি মা আমাকে কিনে দিয়েছে। মেলায় এসেছে একদিন, তো মানে মা তো কিনে দেবেই না, তো যাই হোক সব কিছুই বলতে পারো মাই কিনে দিচ্ছিল আমাকে। আর দেখো আমার হাতে একটা মাল্টি কালার ব্রেসলেট দেখা যাচ্ছে। মাল্টি কালার মানে যে কোনো জিনিস মাল্টি কালার আমি খুবই খুবই পছন্দ করি। তো এটাও মা যেই দেখলো মাল্টি কালার ব্রেসলেট, মা আমাকে কিনে দিল। মা রাইয়ের জন্য একটা কিনেছে, নিজেও একটা কিনেছে। সেই কিছুতেই জানো মাকে রীতিমতন জোর করে বললাম যে না, মানে প্রায় ঝগড়া করতে হয়েছিল যে তোমাকে কিনে দেবই একটা ফুলের টব আর ফুলের গোছা। তারপরে গিয়ে মা রাজি হয়েছে, নইলে মা কিনতে চাইছিল না। মা বলছিল না 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 তুই কিনে দিবি না বা অভি কিনে দেবে না, এরকমই বলছিল। তো এখানে এই দোকানটা থেকে মা একটা কাঠের চিরুনি কিনেছে আমার দিদার জন্য। অভিকেও জিজ্ঞাসা করেছিল আমার মা যে কি নেবে, তো অভি বললো তাহলে আমাকে 2টো বই কিনে দাও। তো অভির জন্য 2টো বই মা কিনে দিয়েছে। আর আমি একটা সোয়েটার কিনেছি মেলা থেকেই, সেটা তোমাদের দেখাবো এই ভিডিওর লাস্টে। আর আমরা 3জন যখন একসাথে বেরোই আমরা খুবই মজা করি, মানে এটা আমাদের মধ্যে চলে, নয় মা আমাদের কিছু কিনে দেয় নয় আমরা মাকে কিছু কিনে দিই, এটা হবেই। তো তারপরে মাকে অটোতে তুলে দিলাম, মা বাড়ি চলে গেল। মা আর থাকতে চাইছিল না, কারণ প্রচন্ড ভিড় বাড়ছিল মেলায়। তো আমরা টুবুলদার পায়েলদির সাথে দেখা করলাম, যেখানে আমরা রোজ দাঁড়াই স্টেজের পেছনে, সেখানে একটু দাঁড়ালাম, বেশিক্ষণ দাঁড়াইনি, গল্প করিনি, কারণ আমাদের কারোরই শরীরটা ভালো লাগছিল না। তো টুকটাক ক্লিপ কিনলাম, এই জিনিস কিনে অভিনয় বেরোবার সময় বললো কি এটা একটু খেলি, লাক ট্রাই করি, দেখি কি হয়। তো জাস্ট একবারই ট্রাই করেছে, 20 টাকা নিল, 5বার না 6বার এভাবে বল ফেলার চান্স দিল। তো তাতে প্লাস করে সবকটা নাম্বার 30 এসেছে। তো 30 একটা গিফট ছিল জানো, সেই গিফটটা তোমরা এই ভিডিও লাস্টে দেখতে পারবে। যে বিশালে গেছিলাম, এই চাদরটা কিনেছিলাম, ডিপ কালার, খুব সুন্দর, পাতার পরে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এই 2টো বালিশের কভারও কিন্তু সেট নয়, আলাদা, এটাও বিশাল থেকেই কিনেছি, কিন্তু ম্যাচিং হয়ে গেছে, এই ব্রাউনটার সাথে অলমোস্ট ম্যাচিং হয়ে গেছে। কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি, আজকে এন্ড করছি। কি কি জিনিস কিনেছি সব দেখাবো। কালকে বিশাল থেকে এই আরেকটা সিঙ্গেল চাদর কিনেছি, যেটা আমি সোফাটায় পাতি জাস্ট, এটাও ব্রাউনের মধ্যেই হয়ে গেছে এখন খেয়াল করলাম। তো এটাকে এখন সোফাটায় পাতবো। এইগুলো কিনেছি, এটা চার্জারের মধ্যে লাগায়, অনেক সময় চার্জারটা একটু ফেটে ফেটে যায় না ইউজ হতে হতে, আমাদের 2টো চার্জারই মেনলি ইউজ হয় ফোনের, তো এর জন্য সেখানে এটা দেওয়া যাবে। তারপরে এখানে একটা ক্লিপ আছে বোধহয়, হ্যাঁ দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ এই ক্লিপ একটা কিনেছি, সুন্দর লাগলো বেশ। আর এই দেখো কি কিউট, এরা আরামবাগ চিকেন নাকি, পার পিস 30 টাকা নিয়েছে তার জন্য। আর এর থেকে ছোট ছোট চিকেন গুলো পার পিস 20 টাকা, কিন্তু এটা আরামবাগ চিকেন বলে পার পিস 30 টাকা। আর দেখো এরা কি কিউট। এবার আমি এইগুলোকে যেখানটা রাখবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। অভি আমাকে, না সেটা আমি এই ব্লগে দেখাবো না, সেটা পরের ব্লগে তোমরা দেখতে পারবে। আগে এদেরকে দেখে নাও কতটা কিউট। এই যে এই ফুল, 5টা কালারের 5টা ফুল, আর এই স্ট্যান্ড, এইটা কালকে মেলা থেকে কিনেছি। এটা কোথায় রাখবো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। এটা দেখো সুন্দর দেখতে, এরকম ফুলগুলো বেশ ভালো লাগে, অন্য ফুল আর নিইনি আমি, এরকমই 5টা নিয়েছি। এই যে এই বালিশের কভারগুলো বিশাল থেকে কিনেছি, এইটা 2টো একসাথে। তো সেই 30 নম্বরে ছিল আয়না।
তো এই আয়নাটা পেয়েছে, সব নাম্বার প্লাস করে 30 হয়েছিল, বেশ বড় সড়ো আয়না পেয়েছে একটা। আর এই সোয়েটারটা মা আমাকে মেলা থেকে কিনে দিয়েছে। আমি 1 তারিখ 1 জানুয়ারি যে ঘুরতে বেরোবো, এইটা পরেই ঘুরতে বেরোবো। আর আমি পরের ভিডিওতে দেখাবো আমরা মাকে যেই ফুলের বাঞ্চটা কিনে দিয়েছি সেটা কিরকম দেখতে, মায়ের থেকে ছবি নেব। তো তারপরে এই দুটো বইও অভিকে মা কিনে দিয়েছে। তো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। গতকাল যেহেতু এন্ড করতে পারিনি, আজকে ভিডিওটা এন্ড করছি। পরের দিনের ব্লগটা কিন্তু খুব ভালো হবে। তোমরা সবাই সাথে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।